আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। এর নাম দেখে আমরা বুঝতে পারছি এ দিয়ে আমরা মূলত ওয়ার্ডের যাবতীয় কাজগুলো আমরা করতে পারবো। মোটামুটি বর্তমান বাজারে অনেকগুলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার রয়েছে, তার মধ্যে বহুল প্রচলিত এবং প্রথম অবস্থানে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড 2016 টিউটোরিয়াল করছি, তো আমরা এ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমার এটি একটি পূর্ববর্তী ফাইল। তো আমরা এখন এখানে কিছু আমরা টেক্সট যুক্ত করব। তো আমরা নতুন একটি ফাইল নিয়ে নিচ্ছি। তো আমরা নতুন একটি ফাইল কীভাবে নিতে হয় সে ব্যাপারে আমি পূর্বে আলোচনা করেছি। আমরা অনেকভাবে নিতে পারি। তো আমি ফাইলে যাচ্ছি, ফাইলে যে নিউ এ ক্লিক করছি, নিউ ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, নতুন একটি পাতা ওপেন হলো। এখানে আমরা কিছু লেখা যুক্ত করব, টেক্সট ইনসার্ট করব। তো ইনসার্ট করার আসুন আমরা শুরু করি। যে কোনোভাবে হোক না কেন সিম্পলি কিছু টেক্সট যুক্ত করতে পারি। দ্য ডিরেক্টর এন্টার দিলাম। এন্টার দিলে নিচে চলে আসলো। আচ্ছা, ABC কোম্পানি। ওকে, এন্টার দিয়ে নিচে আনলাম। এখন দেখেন এগুলো সব কিন্তু বাম সাইডে লেখা হয়েছে। দ্যাট মিনস এটা লেফট সাইড, এটাকে অ্যালাইনমেন্ট বলে। উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অ্যালাইনমেন্ট আইকন। মানে এই আইকনগুলোতে দিয়ে আমরা অ্যালাইনমেন্টকে চেঞ্জ করতে পারি। তো আমরা এটা লেফট অ্যালাইনমেন্টে রয়েছে। আমরা ছোটোখাটো একটা ট্রিক্স আমরা এখানে বলে রাখতে পারি। সেটা হচ্ছে আপনি দেখেন মাউস পয়েন্টার যদি আমি আমার কার্সরের কাছে আনি, মানে এখানে যদি আনি, সরি, এখানে যদি আমি আনি, তো দেখেন এটা লেফটকে সে নির্দেশ করছে। আমি যদি এখানে আনি, দেখেন সেন্টারকে নির্দেশ করছে। দ্যাট মিনস এখানে যে অ্যালাইনমেন্টের যে আইকনগুলো রয়েছে, আইকনগুলো শো করছে। আমি মাউসটা যেখানে দেবো, যদি সেটা সেন্টারে পজিশনে থাকে তো সেন্টার নির্দেশ করবে, যদি লেফটে থাকে তো লেফটকে নির্দেশ করবে, যদি রাইটে থাকে তো রাইটকে নির্দেশ করবে। তো আসলে দিকে আমরা রাইটে নিয়ে যাই। দেখেন এটা রাইটকে নির্দেশ করছে, রাইটের আইকন নিশ্চয়ই এটা। তো আমরা এখন এই মুহূর্তে রাইটে কিছু লিখব। তো আমি রাইটে যে সিম্পলি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এটা রাইটে হয়ে যাবে। এক্ষেত্রে আমাকে আর মাউস নিয়ে এখানে ক্লিক করতে হবে না, জাস্ট সিম্পলি ওই ওই অবস্থানেই ডবল ক্লিক করলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আসুন আমরা লিখি। ওকে, এন্টার দিলাম। এখনও কিন্তু রাইটেই আছে। তো এই মুহূর্তে আমরা আরেকটু এন্টার দিচ্ছি। তো আমরা চাচ্ছি এবার আমরা সেন্টারে লিখবো। তো সেন্টারে যখন আমি দেখি মাউসটা আবার নিয়ে আসি, সেন্টারকে নির্দেশ করছি কিনা, জি, এখানে আমি ডাবল ক্লিক করব। এখানে আমরা লিখতে পারি সাব। ওকে, ওকে, মোটামুটি একটা লিখলাম আর কি। যাই হোক, এখানে আমরা লিখতে পারি ওকে। তো যাই হোক, এই যে মোটামুটি আমরা টেক্সটকে আমরা লিখতে পারলাম আর কি। তো এবার আমরা এটা আমরা বন্ধ করে দেবো। তো এইভাবে লেখা যায়। তো অ্যালাইনমেন্টগুলো ঠিক করা যায়, টেক্সটকে আমরা ইনসার্ট করতে পারি। তো আমরা বন্ধ অনেকভাবে করতে পারি। আমরা পূর্ববর্তী লেসনে বলেছিলাম। তো আমরা সিম্পলি ফাইলে যেয়ে এটাকে ক্লোজ করে দিলেই এটা বন্ধ হয়ে যাবে। ডোন্ট সেভ। আমাকে সে জানতে চাচ্ছে আমি সেভ দেবো কিনা। যেহেতু আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, যেহেতু এখনও সেভ দেওয়া হয়নি, তো আমি এটা ক্লোজ করার আগে সেভ দেবো কিনা জানতে চাচ্ছে। তো আমি এটা ডোন্ট সেভ দিচ্ছি, আমার কোনো প্রয়োজন নেই। এটা আমার এক্সিস্টিং ডকুমেন্ট। আমি গত লেসনে এই ফাইলটা নিয়ে কাজ করেছিলাম। তো এখানে আমি কিছু চাইলে কিছু টেক্সট যুক্ত করতে পারি। হসপিটাল ইন ঢাকা, কিছু টেক্সট যুক্ত করা যায়। যেটা আমার আগে থেকে ডকুমেন্ট আছে সেখানেও কিছু আমরা টেক্সট যুক্ত করতে পারবো। রেডিয়েশন ইন ইয়োর মাইন্ড, হরিবার। আপনি যে কোনো টেক্সট যুক্ত করতে পারেন। সিম্পলি এখন সেভ দিলেই সেভ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি টেক্সট যুক্ত করার বিষয়। তো আমরা হয়তো বুঝতে পারলাম কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2016-তে টেক্সট ইনসার্ট করতে হয় বা যুক্ত করতে হয় এবং অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হয়। তো সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার ভালো লাগলো না মন্দ লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর খারাপ লাগলে সেটাও আপনি ডিসলাইক দিয়ে সেটা আপনার মতামতকে জানাতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।
আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।